পরিচয় দিচ্ছি। ইমাম শেরেবাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন বাতালেরা খন্দকীয় জমিনের মধ্যে মেরেছে, রক্তাক্ত করার পর মেডিকেল আনছে, ওনাকে ডেড বডি হিসেবে ঘোষণা করেছে, মৃত্যু হিসেবে ঘোষণা করেছে ডাক্তাররা। ইমাম শেরেবাংলা আর দুনিয়াতে নাই, তথা আলেমের দুনিয়াতে ওনার জান নাই, দেহ আছে। সবাই ডাক্তার সিগনেচার করে দিয়েছে, আর নেই। তো আপনারা এরপর আবার ওনাকে জান জীবিত অবস্থায় আবার 8 ঘন্টা আবার জীবিত হয়েছে, আবার দিন ধর্মের মযহাবের শরীয়ত তরিকতে হিম্মত করেছে। মানুষ একজন মরার পর আবার জীবিত কিভাবে হলো? প্রশ্ন। জীবিত হইতে 8 ঘন্টা পর দেওয়ানা হাদিস শরীফের মধ্যে এই দেওয়ানা হাদিসে বলেছে, মা ফাতেমা আমার রসুলের কাছে আরজ করলো, হে আল্লাহ রসুল, ইমাম শেরেবাংলাকে তো মেরে ফেলা হয়েছে, জান নাই, ওনার জানটা ফেরত দিতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়ে আনতে হবে, ওনার হিম্মত বাকি রয়ে গেছে। মা ফাতেমা আমার রসুলের দরবারে সুপারিশ করলো। সুপারিশ করার পর সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেলের জমিনের মধ্যে তশরীফ আনলো। সুবহানাল্লাহ। ইমাম শেরেবাংলা, আমি তোমার প্রতি রাজি, তোমার প্রতি রাজি, তোমাকে তোমার জানটা ফেরত দেওয়ার জন্য, ফেরত আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জান আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রসুল পারবা না? যে রসুলে মৌলা আলী শের খোদা সাহাবানা এবং স্থানে বিশ্রাম করেছেন, আসরও শেষ হয়ে গেছে, বক্ত সূর্য ডুবে গেছে, তুমি মৌলা আলী শের খোদা নামাজ পড়তে পারেননি, চোখের মানে টেবের টেবের ভরতেছে। আমার রসুল নজর বলল, আলী তোমার কি হয়েছে? ইয়া রসুল, নামাজ পড়তে পারেনি। আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমি আপনার কাছে কোনো ফরিয়াদ করিনি কোনোদিন, এখন ফরিয়াদ করতে বাধ্য হয়েছে। আল্লাহ আপনার আলী তো, যে আলীর জন্ম আপনার ঘর হানায় খাবার মধ্যে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, পৃথিবীর জমিনের মধ্যে আমার রসুলের আম্মাজানের পরে মৌলা আলী শের খোদা আম্মাজান প্রস্রাব বদনা হয়েছে কোথায়? মৌলা আলী খানায় খাবার মধ্যে কোনো রক্তস্রাব হয়নি। সুবহানাল্লাহ। না বা কত না খানায় খাবা জন্ম হলে কোনো রক্তস্রাব, ব্লাড বাইর হয়নি। কার? মৌলা আলী শের খোদা আম্মাজান থেকে, যিনি খানায় খাবার মধ্যে জন্ম হয়েছে। আমার রসুল আল্লাহর কাছে পরে, আল্লাহ আলী তো নামাজ আদায় করতে পারেননি, আসরের ওয়াক্ত শেষ, সূর্য ডুবে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আলী নামাজ আদায় করার জন্য আসরের ওয়াক্ত করে দিন, সূর্য তো অস্ত হয়ে গেছে, আবার উদিত করে দিন। সুবহানাল্লাহ। একটু উদয় করে দিন। আমার রসুল যখন আল্লাহর কাছে আরজ করলো, সাথে সাথে আবার সূর্য উঠে আসরের ওয়াক্ত হয়ে মৌলা আলী শের খোদা আসরের নামাজ কজা হয়নি, আবার ওয়াক্ত মতো নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। ও নবী পারবে না? মৌলা আলী ইমাম শেরেবাংলা জান দিতে পারবে না আল্লাহ থেকে? যিনি মা ফাতেমার দাফনের পরে, তখনকার ডিজিটাল যুগ ছিল না, কোথায় দাফন করেছে লেখার জন্য কোনো কলম ছিল না, সেরকম কোনো অত্যাধুনিক জিনিস ছিল না, স্থান নাই। ইমাম শেরেবাংলা বাংলার জমিন থেকে গিয়ে মা ফাতেমার রওজা কোন স্থানের মধ্যে, কোন জায়গার মধ্যে, কোথায়, সেটা ইমাম শেরেবাংলা লিপিবদ্ধ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তখনকার শেখেরা বলতেছে, আজিজুল হক আল কাদেরি, অনেক কেন জানান দে, আপনি কিভাবে জানেন মা ফাতেমার এই রওজাটা আছে? যে এখানে কোনো কিতাবের মধ্যে আছে? তখনকার তাদের অনুযায়ী, বিধান অনুযায়ী, তাদের কাগজ বা যেই ফাটা অনুযায়ী যেভাবে হোক না কেন, মা ফাতেমার জায়গাটা কোথায় দাফন করেছে সেটা লিখে দিয়েছে। আছে কোথায়? ইমাম শেরেবাংলা বলতেছে, মিশরের লাইব্রেরির মধ্যে
অমুক টাকার মধ্যে, অমুক কিতাবের মধ্যে, অমুক পৃষ্ঠার মধ্যে মা ফাতেমাকে কোথায় দাফন করা হয়েছে, কিভাবে দাফন করা হয়েছে সেটা লেখা আছে। সুবহানাল্লাহ। খুঁজতে পাঠাইছে মিশরের জমিনে। ইমাম হুসাইন বাংলা অ্যারেস্ট করেছে, জানা আছে কিনা জানে না। ইমাম হুসাইন তখনকার অ্যারেস্ট করেছিল। তখন যখন স্থান অনুযায়ী তখন যে এরকম বলছে সেই অবস্থায় কিতাবের মধ্যে মা ফাতেমার রোজা কোথায় কিভাবে বলছে ইমাম হুসাইন বাংলা সেই কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আযম মজবন্ডারি, হাসান বাবা মজবন্ডারি, হযরত মাওলানা শাহাবুদ্দিন আল কাদরি। দেখেন, তারপরে মা ফাতেমা আরজ করলেন, জান দিলেন। মেডিকেলের জমিনের মধ্যে ইমাম হুসাইন বাংলা বসে গেলেন। বসে যাওয়ার পর বলতেছে, ও মেজবন্ডার দরবার শরীফে হড়ে কে বলতেছে? ইমাম হুসাইন বাংলা মেজবন্ডার দরবার শরীফ আমাকে নিয়ে যাও। ইমাম হুসাইন বাংলাকে ওনার আওলাদ এমন খলিফা বেগম বলতেছে, আপনি না মেজবন্ডার বিরোধিতা করেন, শ্যামার বিরোধিতা করেন, আপনি দোল তাবলার বিরোধিতা করেন, কাজী মিসিসদের বিরোধিতা করেন, অনেক কিছু আপনি লিখেছেন, বলেছেন। আপনি এখন মেডিকেলের জমিনে জান ফিরে হওয়ার পর বলতেছেন আপনি মেজবন্ডার আমাকে নিয়ে যাবে, কথা কেন বললেন? ইমাম হুসাইন বাংলা বলতেছে, শুনো শুনো, আমি তো ইন্তেকাল হয়েছি ঠিকই, মা ফাতেমা ফরিয়াদ করছে, তাও আমার জন্য আল্লাহর রসুলের দরবারে। রসুল মদিনা থেকে মেডিকেলের জমিনে তশরিফ এসেছে, আমার জান আল্লাহর কাছে ফরিয়াদ করে জান নিয়ে আসছে। শুনো, আমার রসুল সিনাই দিয়েছে দুইজন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? দুইজন ব্যক্তিকে আমার রসুলের সাথে আসছিল। তারা হচ্ছে আল্লাহর রসুলের আওলাদ রসুল, যারা আহলে বাইত রসুল, আহলে বাইত রসুলের বংশধর। এসে দেখে ইমাম সাহেব বাংলা বলতেছে, জানো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে এক নম্বর, উনিকে জানো? শাহাবুদুল্লাহ মেজবন্ডারি খাবার খাওয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় উনি হচ্ছে কে? ইসিফা সানি জামাল মুস্তাফা গোলাম রহমত খাওয়া। সুবহানাল্লাহ। সেটা বলেছে। বলার পর যিনি সবচেয়ে মেডিকেল আমাকে দেখতে আসছে হযরত কেবল আও বাবার রেখে খাবা। সুবহানাল্লাহ। মেডিকেলের জন্য ইমাম হুসাইন মালানি কিতাব, এটা আমার কাছে কিতাবটা আছে, দেখেন এই কিতাব সামনে এসেছি। সেটা বলার পর মেডিকেলের মধ্যে ইমাম হুসাইন বাংলাকে বাবার রেখে খাবা বলতেছে, ওই আল্লাহর ওলিরা জিন্দা দেশে প্রমাণ দেখেন। এর আগে বলেছিলাম যে নবীরা তো জিন্দা, মুত্তাকিরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, যেখানে ইচ্ছে যেখানে যেতে পারে। সুবহানাল্লাহ। কারণ হুজুর গৌসুল আযম মেজবন্ডারি বলেছেন, যে কেহ আমার সাহায্য চাইবে প্রার্থনা করিবে, আমি তাহাকে উন্মুক্ত সাহায্য করিব। সুবহানাল্লাহ। এবং আমার গৌসিয়ত সরকার কিয়ামত পর্যন্ত জারি থাকিবে। সুবহানাল্লাহ। হাসর জারি থাকবে। তো ইমাম হুসাইন বাংলাকে 52 রেখে বেলাকাও বলতেছে, এ হে আজিজুল হক, 52 ফিট মোবারক ফান্দা মোবারক তুললেন। তো ওনার কুদরতি ভাব, আল্লাহর কুদরতি ভাব আর কি, আল্লাহর বেলায়েত অনুযায়ী ফিট মোবারক দেখেই বলতেছে, আজিজুল হক, তুমি আমার কি অবস্থা করেছো দেখো, আমাকে কি অবস্থা করে দেখেছো। তিনি তার ফিট মোবারক দেখলেন, নুরানের দেহের ফিটে অসংখ্য রক্তাক্ত আসর মারলে রক্ত হয়ে যাবি। বাল্যক যদি আসর মারা যায় অনর আসরার কারণে আপনার রক্তাক্ত। ইমাম হুসাইন বাংলাকে 52 রেখে মেডিকেলে বলতেছে, আজিজুল হক, তুই আর ফিটন সহসাই আর হল্য করে আসর আর রক্তাক্ত করে ফেলাইও। ইমাম হুসাইন বাংলা চাই কোথায়? মেডিকেলে। জিন্দগির হদ দেওয়া ইমাম হুসাইন বাংলা এটা বলেছেন। ইমাম হুসাইন বাংলা মেডিকেলের মাঝে ক্রন্দন করতেছে, ওই হাসা আবুদুল্লাহ মেজবন্ডারি রেখে কাবা, ও 52 রেখে কাবা, তুই আর মাফ করে দাও। সুবহানাল্লাহ। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইছেন ইমাম হুসাইন বাংলা। দুনিয়ার জগৎ 52 রেখে কাবা, হযরত কেবলা রুজ জগৎ, খবর জগৎ দেখে আসতে পারে
আল্লাহ ক্ষমতা দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, শাহজালাল ইয়ামিন মুজাররদি জানামাজ বিজাইয়ে বাংলাদেশে আসতে পারে। শাহ মৌসুমে দিয়ে পাথরের মধ্যে পাথর ঢুকে যায়, পাথর ফানি দিলে পাথর ঢুকে যায়, পাথরের বেশি আবার বাংলার জমিনে চট্টগ্রাম জমিনে আসতে পারে। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি শাহ আব্দুল মেদমুনের কেবলা কাবাকে, বাবান্ডারের কেবলা কাবাকে কবর জগৎ থেকে মেডিকেলের মধ্যে যদি ক্ষমতা দিয়ে আসতে পারে কিনা, এটা হচ্ছে ইমান। আপনাদের এইটা বুঝার জন্য এটার বিপরীত যারা, তারা বেঈমান। তারা কি? এই বেঈমান কখন হবে? যারা মুসলমান কিন্তু বেঈমান, মুসলমান কিন্তু বেঈমান, মুসলমান কিন্তু ইমানদার, মুসলমান ইমানদার। তোর মুসলমান ইমানদার মুত্তাকিন তারা জান্নাতে যাবে, মুসলমান বেঈমান কাফার তারা কি হবে? জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই কথাটা বোঝার জন্য এখন আসি প্যারা হাজির শেষ। বিশ্বলি সাহিত্য কি নক্ষত্র একমাত্র পুত্র রাহবার আলম মৌলা হুজুর হাসান মেজবান্ডারি, ওনাকে বলেছেন তোমরা যেমন তেমন ভেবো না, আমার হাসান বাবা মস্ত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কাজে দেখেন, আপনারা কাজে দেখেন, সব শরীয়ত অনুযায়ী, সব কোরআন হাদিস মোতাবেক। দোস্ত মানুষের কাছে বিলীন করে দিই সমস্ত টাকা। আমি আপনি যদি একটা টাকার বক্স ভাই, একটা বক্সের মধ্যে মাসে 1 লক্ষ টাকার উপরে, আপনি বলবেন বাজি আর গর এই যে সানি বেড়ার ঘর, এই 12 মাসের মধ্যে যদি 1 লাখ টাকা ওঠে 12 লক্ষ টাকা, আর ঘর এর মধ্যে মাঝে 2 বছরের মধ্যে বানিয়ে ফেলতে ফাঁকা বিল্ডিং করতে কিনলে গরিব হলে যাবার দায় কিন্তু গরিব বেশি, গরিবের তো আয় বেশি গরিব, একটা টেও লাই দিয়ে নেই। তো হাসান বাবা হতে বলতেছে আমার যত লক্ষ টাকা আছে, আমার ভক্তরা আশা করা যে দান করে সমস্ত দান বক্সেটার মধ্যে আসবে, আমি উন্মুক্ত তাদেরকে। এটা আবার টাকা ফুরি ফেলতো, টাকা ফুরি ফেলতো। আমার আব্বা মুরিদ, আমার আম্মাও মুরিদ, আমার দাদা হযরতুল মুরিদ, আমার দাদার আব্বা বড় দাদা বড় আব্বা হযরতুল মুরিদ। এবার বুঝেন তো ফের হাজরিন, কাজ ছিল টাকা ফুরি ফেলা। পরীক্ষা ফেল, পরীক্ষা ফেলছেন কেন? এগুলো তো রোগ আছে, রোগ আছে, রিয়া আছে, হারাম আছে, তসনস করে দিত। লাগলে যেগুলো হক টাকা এগুলো চিন্তা করতো না। টাকা ফুরি ফেলেছে, টাকা ফুরি ফেলেছে, টাকা ফোরার পরে কিরে ফোরা টাকা চাই হয়ে গেছে, আবার সাহায্য হাত বলে দিয়েছে, আবার টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারামাতুন আউলিয়ার হকুন, আল্লাহর বলিদের কারামত হক এবং সত্য। সুবহানাল্লাহ। এটা মানাটা হচ্ছে ইমান, এটা না মানা হচ্ছে বেঈমান, মুনাফিক। আপনার দাদা দেখেছে স্বচক্ষে, আমার আব্বা দেখেছে, এখন আছে আল্লাহ রেখেছে, শুনেছি, আমি দেখিনি, আপনি দেখেননি, তার মানে বিশ্বাস করবো না? আমার রসুলকে যারা দেখেছে সাহাবী, সাহাবীদেরকে যারা তাবিন, তাদেরকে যারা তবে তাবিন, তারা আইমে মুস্তাহিদিন, তারপর খুলাফায়ে রাশিদিন, তারপরে আউলিয়া ইকরাম, গৌস কুতুব আউলিয়া ইকরাম, যেটা মানা বিশ্বাস এটাই না। তো সাহায্য ফোরা ফোরা টাকা করে টাকা করে দেয়। তারা আবার আলম হুজুর হাসান বাবা মেজবান্ডারি সমস্ত টাকা একত্রিত করে বিল্ডিং না বাঁধে, খানাখা না বাঁধে, মসজিদ না বাঁধে, মাদ্রাসা না বাঁধে, সমস্ত টাকা যারা গরিব অসহায় দিন মজুর, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সা নাই, ঠেলাগাড়ি নাই, মামুনদের সিরাই মেশিন কিনে দিয়েছে, ট্র্যাক্টর নাই, শ্বাস করতে কষ্ট হয়, ট্র্যাক্টর কিনে দিয়েছে। যেগুলো আমি আপনার দ্বারা সম্ভব নহে, যেগুলো সম্ভব নহে তা লোক করে না, সেগুলো মৌলা হুজুর হাসান বাবা মেজবান্ডারি করে দেখা দিয়েছে, করতেছে। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা মুখে বলা যায়, গন্তে গন্তে আমরা যা মাহফিলের মধ্যে আসছি, ও ওনারা 1 কোটি টাকা যে রাতে দিদি, আরে গড়ে দিবেন দা যে ঠিয়ন, আমরা কি পারবো না, টাকার মিছিল লাগবে, তাও ভুল হয়ে যাবে। 1 কোটি 2 কোটি কিডনি হাসপাতালে, আপনার ডায়াবেটিস হাসপাতালে যাওয়া, গুর্দাওয়ালা শরীর লাগে, আত্মা লাগে। সেই জন্য তো সাহায্য বলেছেন এটা মস্ত বড় বলি, বড় অলির কাজ করছে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজে কর্মে সেটাই দেখা দেয়।
যেমন মৌলা হুজুর হাসান বাবা মেজবান্ডারি করে দিয়েছে, করতেছেন সুবহানাল্লাহ। এটা শিরকত হাসিল করা দরকার। প্যারা হাজরিন,